হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস মুভিটি এই সিরিজের চতুর্থ মুভি। মুভিতে দেখানো হয় একটি কোম্পানি একটি সিরাম আবিষ্কার করে। যেসব মানুষরা কথা বলতে পারে না, এই সিরাম তাদের সাহায্য করে। প্রথমে তারা একটি বানরের উপর প্রয়োগ করে, যার ফলে সে অনেক বুদ্ধিমতী হয়ে যায়। বানরটি একটি বাচ্চা প্রসব করে, যার নাম সিজার, যে ছোটবেলা থেকেই অনেক বুদ্ধিমান থাকে। সিজারকে বাঁচাতে তার মা মানুষদের উপর হামলা করে এবং সে মারা যায়। সবাই ভাবতে থাকে সিরামটি ফেল হয়েছে, তাই সব বানরদের মেরে ফেলে। একটি সায়েন্টিস্ট সিজারকে ঘরে নিয়ে এসে বড় করতে থাকে, কিন্তু একটি দুর্ঘটনার জন্য সিজারকে পেট রুমে রাখতে হয়। সিজার সেখানে বিরক্ত হতে থাকে, তাই সিজার সায়েন্টিস্টের ল্যাব থেকে সেই সিরাম চুরি করে পেট রুমের বাকি বানরদের ইন্টেলিজেন্ট বানায় আর সবাইকে নিয়ে মানুষদের সাথে লড়াই করে জঙ্গলে চলে যায়। দ্বিতীয় সিরামের কারণে সিজার আরো বেশি বুদ্ধিমান হয়ে যায় আর মানুষদের মতো কথা বলতে পারে। সিজার সায়েন্টিস্টকে দুটি শব্দ বলে, না আর জঙ্গল বানরদের ঘর। অন্যদিকে সিরামের প্রভাবে 95% মানবজাতি ধ্বংস হয়ে যায়। তার 10 বছর পরে দেখানো হয় যে সিজার তার স্ত্রী ও 2 ছেলে আর অন্যান্য বানরদের নিয়ে একটি বসতি স্থাপন করে। মানুষদের সাথে মিলেমিশে থাকার জন্য সিজার অনেক চেষ্টা করে, কিন্তু সিজারের একটি সাথী কুবা মানুষদের মেরে প্রতিশোধ নিতে চায়। কুবা সিজারকে গুলি মারে আর তার দোষারোপ মানুষদের উপর চাপিয়ে দেয়, যার ফলে মানুষ এবং বানরদের মাঝে যুদ্ধ শুরু হয়। কিন্তু ভ্যালকম নামের একজন সিজারকে বাঁচিয়ে নেয় আর সিজার কুবাকে মেরে ফেলে। বাকি মানুষরা আর্মিদের সাহায্য চায়। নিষ্ঠুর একজন কর্নেল এবং তার সৈনিকদের পাঠায় বানরদের মেরে ফেলার জন্য। 2 বছর অনেক খোঁজার পর কর্নেল সিজারের বসতিতে আক্রমণ করে। সিজারের স্ত্রী ও বড় ছেলেকে মেরে তার ছোট ছেলে সহ সবাইকে বন্দী করে নিয়ে যায়। তারপর সিজার কর্নেলের উপর প্রতিশোধ নিতে যায়, যেখানে সবাইকে বন্দী করে রাখা হয়েছে। কর্নেল সিজারকে বন্দী করেন, কিন্তু সিজার ও তার বানর সৈন্য মিলে কর্নেলের সৈন্যদের মেরে ফেলে। বোমা বিস্ফোরণের কারণে পাহাড় থেকে বরফ ভেঙে পড়তে থাকে। সিজার ও তার বাকি বানররা গাছে উঠে নিজেদের জীবন বাঁচায় আর সবাইকে একটি নতুন জায়গায় নিয়ে আসে। সবাইকে বাঁচানোর সময় গুলি লাগার কারণে সিজার মারা যায়। সিজারের মৃত্যুর 300 বছর পর দেখা যায় যে পৃথিবীতে বানরদের সংখ্যা বেড়ে গেছে আর মানবজাতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বানররা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বসতি তৈরি করেছে। এরকম একটি বানরদের বসতি হচ্ছে ইগল ওরিয়েন্টেড, মানে হচ্ছে চিল বসতি। এই বসতির যুবক বানরদের ইগলের ডিম নিয়ে আসতে হয় এবং ইগলকে বড় হওয়ার সাথে সাথে পুষ মানাতে হয়। এই বসতির একজন বানর নোভা তার বন্ধু এবং গার্লফ্রেন্ড নিয়ে পাহাড়ের সবথেকে উঁচু স্থানে উঠে ইগলের ডিম নেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে শুধু 2টি ডিম নিতে পারে। তাই একটি ডিম আনায়া এবং একটি তার গার্লফ্রেন্ড সোনাকে দেয়। নোভা অন্য একটি পাহাড়ে উঠে। নোভা ইগলের হাত থেকে মরতে মরতে বেঁচে যায় এবং একটি ডিম নিয়ে নেয়, কিন্তু যখনই তারা ঘোড়ার কাছে আসে নোভা তার কম্বল খুঁজে পায় না এবং পিছনে কি যেন দেখতে পায়। তারা পিছু নিতে নিতে রেল লাইনে এসে পড়ে এবং নোভার কম্বল নিয়ে দৌড়ে চলে আসে। তাদের বসতির একটি নিয়ম ছিল, কোনো বানরই ওই টানেল পার করবে, কেননা তাদের ধারণা ছিল টানেলের বিপরীত পাশে মানব জাতি থাকতে পারে। ইগলের ডিম আনার কারণে তার মা অনেক খুশি হয় এবং বলে যে তার পিতা তার জন্য অপেক্ষা করছে। তাদের বসতি অনেক উঁচু টাওয়ারের মতো, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। নোভা তার পিতার সাথে দেখা করার জন্য সবথেকে উঁচুতে ওঠে এবং দেখে তার পিতা ইগলের ডিমের জন্য নরম জায়গা তৈরি করছে। এরপর তার পিতার ইগল আসে, যে নোভাকে পছন্দ করে না এবং তাকে একটি কামড় দেয়। আর তখনই তার পিতা নোভার কম্বলে মানুষের গন্ধ বুঝতে পারে। তার পিতা টানেল পার করার কথা জিজ্ঞেস করে এবং নোভা তাকে বিশ্বাস করায় যে নোভা টানেল পার করেনি। নোভার পিতা নোভার বড় ভাইকে সে কম্বলটি দিয়ে মানুষের খোঁজ করতে বলে এবং তার ইগলটি পিছনে পাঠিয়ে দেয়। রাতে নোভা গুদামে কিছু শব্দ শুনতে পায় এবং গিয়ে দেখে একটি মেয়ে লুকিয়ে আছে। মেয়েটি নোভাকে ধাক্কা দিয়ে জঙ্গলে পালিয়ে যায়, কিন্তু ধাক্কা লাগার কারণে সেই ইগলের ডিমটি ভেঙে যায়। আনায়া এবং সোনাকে নোভা বলে যে ভোর হওয়ার আগেই আরেকটি ইগলের ডিম তাকে আনতেই হবে। তারপর সে ঘোড়া নিয়ে বের হয়ে যায়। রাস্তায় নোভা কিছু বানরের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে কিছু মাস্ক আর কবচ পরা বানর মরে পড়ে আছে। তারপর তার বড় ভাই আহত অবস্থায় আসে আর বলে এমন আরো অনেক বানর আসছে। তারপর সে মারা যায়। মাস্ক আর কবচ পরা আরো বানর আসার আগেই নোভা ঝোপের মধ্যে লুকিয়ে যায়। মাস্ক ও কবচ পরা বানরদের কমান্ডার সিলভা মৃত বানরদের দেখে অনেক রেগে যায়। তখন নোভার ভাইয়ের শরীর থেকে মানুষের গন্ধযুক্ত কম্বল পেয়ে যায়। আসলে তার ওই মেয়েটিকে খুঁজতেছিল। তারপর তার নোভার ঘোড়া দেখতে পায়। অন্য বানরদের বসতি খোঁজার জন্য কমান্ডার সিলভা তার কারেন্ট স্টিক দিয়ে ঘোড়াকে আঘাত করে আর ঘোড়াটি নোভাদের ইগল বসতির দিকে ছুটে চলে। কমান্ডার আর তার দল পিছু নিতে নিতে বসতিতে পৌঁছায়। তারপর তারা ইগল বসতিতে আগুন লাগিয়ে দেয় এবং সবাইকে বন্দী করে নেয়। সেখানে নোভা চলে আসে। তার পিতাকে বাঁচানোর জন্য টাওয়ারের উপরে উঠে যায়, কিন্তু কমান্ডার সিলভা তাকে দেখে ফেলে। নোভা ও তার পিতা ইগলকে মুক্ত করে দেয়, কিন্তু কমান্ডার সিলভা নোভার পিতাকে মেরে ফেলে আর নোভাকে টাওয়ারের বাইরে ফেলে দেয়। নোভা ঝুলে থাকলে সিলভা কারেন্ট স্টিক দিয়ে নিচে ফেলে দেয়। সকাল হতে এসে দেখে যে তাদের ইগল বসতি ধ্বংস হয়ে গেছে। সেখানে নোভা একটি কারেন্ট স্টিক পায় যা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর নোভা তার পিতার ইগলকে একটি জায়গায় দেখতে পায়। সেখানে গিয়ে নোভা তার পিতার লাশ পড়ে থাকতে দেখে। নোভা তার পিতার লাশের পাশে বসে কান্না করতে থাকে। তারপর তার পিতাকে কবর দিয়ে নোভা প্রতিজ্ঞা করে যে সে তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবে এবং ইগল বসতি বানরদের মুক্ত করে। তারপর নোভা তার পিতার ইগলের পিছু নিতে নিতে প্রথমবারের মতো সে টানেল পার হয়। টানেলের ওপাশে অনেকগুলো বিল্ডিং ছিল, যা একটা সময় মানুষদের শহর ছিল। একটু
সামনে যেতে নোভা তার মায়ের কম্বল দেখতে পায়, কিন্তু রাত হয়ে যাওয়ায় নোভা আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নোভা তার পিতার ঈগলকে তার হাতে বসার জন্য গান গাইতে থাকে, কিন্তু ঈগলটি নোভার হাতে থাবা দিয়ে উড়ে যায়। তারপর নোভা ঈগলের পিছু নিতে নিতে নদীর পাড়ে একটি জঙ্গলে আসে, আর সেখানে নোভা কিছু ধোঁয়া দেখতে পায়। যখনই নোভা সেই ধোঁয়ার কাছে আসে সে নিচে পড়ে যায়। যেহেতু নোভার কাছে কারেন্ট স্টিক ছিল, তাই সেখানে অনেক বছর ধরে লুকিয়ে থাকা একটি বয়স্ক জ্ঞানী বুদ্ধিমান বানর নোভাকে মাস্ক পরা বানর ভেবে নেয়। কিন্তু নোভা তাকে তার ঘটনা খুলে বলে, কিন্তু সে বয়স্ক বানরটি নোভার সত্য জানার পর তার নাম রাকা বলে, আর বলে যে মাস্ক পরা বানররা তার বসতিও ধ্বংস করে দিয়েছে। দুজনের মধ্যে একজন চিতায় জ্বলছে, এখন শুধু রাকাই জীবিত আছে। রাকার গলায় মহান সিজারের একটি লকেট ছিল। তারপর রাকা একটি বই বের করে আর বলে যে এই সিম্বল গুলোর অর্থ আছে। মহান সিজারের সময়কার বানররা বই পড়তে জানতো। সিজারের নাম শুনে নোভা বলে যে মাস্ক পরা বানররা সিজারের নাম নিয়েই আমার বসতি ধ্বংস করতে শুরু করেছিল। তারপর নোভা জানতে চায় সিজার কে ছিল। তারপর রাকা বলে যে মহান সিজার আমাদের পূর্বপুরুষ ছিল, যে অনেক বুদ্ধিমান ও সাহসী ছিল। সিজার মানতো যে বানররা মানুষদের তুলনায় বেশি বুদ্ধিমান ছিল, আর বানর ও মানুষরা একসাথে বসবাস করতে পারত। বানররা অনেক শান্তিপ্রিয় প্রাণী এবং বানররা অন্য বানরদের কখনো ক্ষতি করতো না। কিন্তু মাস্ক পরা বানররা সিজারের মূলনীতি পরিবর্তন করে ধ্বংসপ্রিয় প্রাণীতে পরিণত হয়েছে। রাকা সিজারের মূলনীতিগুলো মেনে চলে, কিন্তু তখনই তারা একটি মেয়েকে দেখতে পায় যে নোভার পিছনে এসেছে। তারপর রাকাও নোভার সাথে চলতে শুরু করে। রাত হয়ে গেলে তারা একটি জায়গায় আগুন জ্বালিয়ে বসে পড়ে, আর সেখানে সেই মেয়েটি চলে আসে। রাকা মেয়েটিকে ফল খেতে দিয়ে দুজনের নাম বলে। তারপর মেয়েটি ফল নিয়ে খেতে শুরু করে। ঠান্ডার কারণে রাকা মেয়েটিকে কম্বল দিতে চায়, তখন নোভা বলে এই কম্বলটি আমার মায়ের কম্বল। তারপর রাকা নোভাকে বোঝাতে থাকে যে মানুষদের ঠান্ডা লাগে, আর রাকা কম্বলটি দিতেই মেয়েটি তার শরীরে জড়িয়ে নেয়। পরের দিন সকালে তারা তিনজনে চলতে শুরু করে। সামনে যেতেই তারা বন্য জেব্রা আর বন্য মানুষের একটি এলাকা দেখতে পায়। ওই মানুষগুলো একদম আদিমকালে মানুষদের মতো জীবনযাপন করত। তা দেখে মেয়েটির চোখে পানি চলে আসে। তারপর নোভা মেয়েটিকে তাদের কাছে রেখে চলে যাওয়ার সময় রাকা মহান সিজারের লকেটটি দিয়ে নোভাকে মহান সিজারের নীতি মেনে চলতে বলে। কিন্তু হঠাৎ কমান্ডার সিলভা সেখানে চলে আসে এবং মানুষদের উপর আক্রমণ করে তাদের বন্দী করতে থাকে। ওই মেয়েটিকে ধরতে চাইলে মেয়েটি পালিয়ে যায়। কমান্ডার সিলভার অত্যাচার দেখে নোভা মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসে। তারপর মেয়েটি উঁচু জায়গায় দাঁড়িয়ে নোভার নাম ধরে ডাক দেয়, আর নোভা কমান্ডার সিলভার আগেই মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে রাকার সাথে চলে যায়। কমান্ডার সিলভা শুধু তাকিয়ে থাকে। তারপর তারা এক জায়গায় দাঁড়িয়ে রাকা ও নোভা বলা বলি করে যে মেয়েটা কথা বলতে পারে, কিন্তু রাকা বিশ্বাস করে না। আর তখনই মেয়েটি কথা বলতে থাকে যে তার নাম মেয়ে। তখন রাকা ও নোভা হা করে তাকিয়ে থাকে, এমন ভাবে অবাক হয় যে কোনো বানরকে মানুষ কথা বলতে দেখেছে। তারপর মেয়ে বলে যে সে জানে নোভার বসতি বানররা এখন কোথায় আছে। সে রাতে নোভা নষ্ট কারেন্ট স্টিকটি ঠিক করে নেয়। পরের দিন সকালে মেয়ে নোভা আর রাকাকে নিয়ে একটি কাঠের পুলের কাছে আসে এবং পার হতে থাকে। ঠিক তখনই কমান্ডার সিলভা তাদের ঘিরে ফেলে। লড়াইয়ের সময় মেয়ে পানিতে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে রাকা নদীর স্রোতে ফেসে যায়। রাকা নোভাকে বলেছে যদি একসাথে থাকো তাহলে লড়াইয়ে জিততে পারবে। তারপর কমান্ডার সিলভা জালটি কেটে দেয়, আর রাকা নদীর স্রোতে পানিতে ডুবে যায়। তারপর কমান্ডার সিলভা মেয়ে আর নোভাকে বন্দী বানিয়ে নেয়। সমুদ্রের তীরে পুরানো ভাঙা জাহাজে আসে, যেখানে বিভিন্ন বসতি থেকে বন্দী বানরদের মাঝে নোভাকে ছেড়ে দেয়। যেখানে বানররা অনেক বছর আগে পরমাণু হামলা থেকে বাঁচতে মানুষদের তৈরি বাংকারের দরজায় বারুদ লাগাতে থাকে, আর সমুদ্রের পানি যেন ভিতরে ঢুকতে না পারে তাই বাঁধ বানাতে থাকে। সেখানে নোভা সোনাকে দেখে এবং তার মাকেও দেখতে পায় আর জড়িয়ে ধরে। অন্যদিকে মেয়েকে একটি রুমে আনা হয়, যেখানে মেয়ে তার মতোই কথা বলতে পারা একজন মানুষকে দেখে, যার নাম ত্রাভেথান। ত্রাভেথানই মাস্ক পরা বানরদের কারেন্ট স্টিক বানিয়ে দিয়েছে, আর তাদের লিডার প্রক্সিমাসকে ইতিহাসে বই পড়ে শোনায়, যার ফলে প্রক্সিমাস মানবজাতির বিভিন্ন আবিষ্কার সম্পর্কে জানতে পারে। অন্যদিকে তাদের লিডার প্রক্সিমাস সবার সামনে আসে আর মহান সিজারের নামে বাংকারের দরজা খোলার জন্য অনেকগুলো ঘোড়া এবং বানরকে রশি দিয়ে টানতে বলে। তারপর দরজায় আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারপর দরজা খুলতে না পেরে পরের দিন চেষ্টা করতে বলে প্রক্সিমাস চলে যায়। অন্যদিকে মেয়ে ত্রাভেথানকে বলে যে যদি প্রক্সিমাস বাংকারের দরজা খুলতে পারে তাহলে ভিতরে থাকা ওয়েপন আর টেকনোলজি দিয়ে অল্প সংখ্যক বেঁচে থাকা মানুষদেরও মেরে ফেলবে এবং প্রক্সিমাস তার রাজ্য স্থাপন করবে। তারপর ত্রাভেথান রেগে গিয়ে বলে যে এখন এই পৃথিবীটা বানরদের কবলে, আর মেয়েকে ফ্রেশ হয়ে রেডি হতে বলে। তারপর প্রক্সিমাস মেয়ে এবং নোভাকে ডিনারে ডাকে। সেখানে নোভা আনায়াকে দেখতে পায়। তখন প্রক্সিমাস বলে ইভলিউশন হতে হাজারো বছর লেগে যায়, কিন্তু বাংকারের ভিতরে টেকনোলজি পেয়ে গেলে কয়েক বছরের মধ্যে ইভলিউশন সম্ভব। তারপর প্রক্সিমাস নোভাকে বলে যে মানুষদের মতো বুদ্ধিমান পৃথিবীতে কেউ ছিল, আর নোভা ভাবতো মানবজাতি বোকা ছিল। তারপর মেয়ে বলে যে তোমাদের সাথে থাকার আগে আমি মানব বসতিতে থাকতাম। এটা শুনে নোভা অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল মেয়ে কখনো মানব বসতিতে থাকেনি। প্রক্সিমাস মেয়েকে বলে যে আমি জানি তুমি ওই বাংকারের ভিতরে ঢোকার জন্য এসেছো, তোমার উদ্দেশ্য কি? কিন্তু মেয়ে কিছুই বলে না। তারপর প্রক্সিমাস নোভাকে বলে তুমি অনেক বুদ্ধিমান বানর, তুমি নষ্ট কারেন্ট স্টিক ঠিক করেছো, তোমাকে আমার দরকার।
তারপর জিজ্ঞেস করে বাংকারে ঢোকার রাস্তা মেয়ে তোমাকে বলেছে? নোভা বোকার মতো বলে যে আমি এই বিষয়ে কিছুই জানি না। তারপর প্রক্সিমাস বলে মানুষদের বিশ্বাস করতে নেই, মানুষরা আবারও মানবদের বন্দী করার প্ল্যান করছে, কিন্তু বাংকারের ভিতরে টেকনোলজি পেয়ে গেলে আমি মানব জাতিকে ধ্বংস করে দিব। নোভা একা বসে থাকে এবং তার পিতার ঈগলকে বলে যে সে তার বসতি বানরদের প্রক্সিমাসের হাত থেকে মুক্ত করতে পারবে না। তখনই সিজারের লকেটটি দেখে নোভা আবারও লড়াইয়ের জন্য সাহস পায়। তারপর এই ঈগলটি নিচ থেকে নোভার হাতে এসে বসে যায়। এটা দেখে নোভার মা গর্বিত হয়, কেননা নোভা ঈগলকে পোষ মানাতে পেরেছে। তারপর নোভা রাতের বেলা মেয়ের রুমে ঢুকে আর বলে তুমি শুরু থেকে আমাকে মিথ্যে বলে আসছো, কিন্তু আমি শুধু এতটুকু জানতে চাই বাংকারের ভিতর থেকে তুমি কি নিতে চাও। মেয়ে বলে যে ভিতরে থাকা বই নিতে চাই, যা মানুষকে কথা বলার শক্তি ফিরিয়ে দিবে, কেননা অনেক বছর আগে মানুষ কথা বলতে পারতো কিন্তু বানররা কথা বলতে পারতো না। তারপর মানুষের তৈরি সিরাম বানরকে আরো বেশি বুদ্ধিমান করে তোলে, আর অন্যদিকে সিরামের কারণে মানবজাতি বিলুপ্ত হতে থাকে। তারপর মেয়ে বলে যে বাংকারে ঢোকার রাস্তা সে জানে। নোভা আনায়া এবং সোনাকে পাহাড়ে ওঠার কথা বলে, কিন্তু সোনা ভয়ে রাজি হয় না। আবার কিছুক্ষণ পর নিজে থেকেই চলে আসে। তারপর মেয়ে সমুদ্রের বাঁধের মধ্যে বারুদ ঢুকাতে থাকে, কিন্তু ট্রাভেথান তাদেরকে দেখে ফেলে। মেয়ে অনেক বোঝানোর পরও ট্রাভেথান প্রক্সিমাসকে বলে দিতে চায়। তখন মেয়ে ট্রাভেথানের গলা টিপে হত্যা করে, তারপর নোভা লাশটি সমুদ্রে ফেলে দেয়। এরপর তারা সমুদ্রের তীর ঘেঁষে মেয়েকে পিঠে নিয়ে পাহাড়ে উঠতে থাকে। তারা বাংকারে উপরে উঠতেই বাংকারে পুরানো ভাঙা 3টি ফ্যান দেখতে পায়। তারপর মশাল জ্বালিয়ে তারা ভিতরে ঢুকে যায়, কিন্তু মেয়ে সেখানে কোনো মানুষ দেখতে পায় না। তারপর মেয়ে বাংকারে পাওয়ার অন করে তার বই খুঁজতে থাকে। বাস্তবে সেই বইটি ছিল স্যাটেলাইট সিস্টেম চালু করার ডিভাইস। এদিকে নোভা ছবিযুক্ত একটি বই দেখতে পায়, যেখানে তার পূর্বপুরুষ বানররা মানুষের তৈরি খাঁচায় বন্দী ছিল। নোভা আগে ভাবতো যে বানর এবং মানুষ একসাথে বসবাস করত, আর ওই 3জন মেয়েকে সন্দেহ করতে শুরু করে। তারপর মেয়ে ভিতর থেকে বাংকারের দরজা খুলে দেয়, আর প্রক্সিমাস ও অন্যান্য বানররা ভিতরে এসে সোনাকে বন্দী করে নোভাকে জিজ্ঞেস করে বাংকারের ভিতরে তারা কি প্ল্যান করেছে। নোভা কিচ্ছু বলে না। নোভা কিছু না বলায় প্রক্সিমাস লাইটিং কে সোনাকে মারার আদেশ দেয়। লাইটিং মারতে গেলে মেয়ে তাকে গুলি করে, আর লাইটিং মারা যায়। গুলির শব্দে অন্যান্য বানররা ভয় পেয়ে যায়। তারপর প্রক্সিমাস মেয়েকে আরো ওয়েপনের বিষয়ে জিজ্ঞেস করে আর মেয়েকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু মেয়ে সমুদ্রের বাঁধ উড়িয়ে দেয় যেন প্রক্সিমাস কোনো ওয়েপন না পায়। তারপর সমুদ্রে পানি আসতে থাকলে সব বানর বাংকারের ভিতরে ঢুকতে থাকে। নোভা তার বসতি বানরদের বাংকারের উপরে উঠতে বলে, আর তখনই কমান্ডার সিলভা নোভার সাথে লড়তে শুরু করে, কিন্তু নোভা সিলভাকে পাইপের মধ্যে ফাঁসিয়ে ডুবে মরার জন্য ছেড়ে দেয়। তারপর নোভা উপরে উঠে আসে, যেদিকে সে বাংকারের ভিতরে ঢুকেছিল। সেখানে তো ঈগল বসতি সকল বানরই ছিল, কিন্তু তারপরে প্রক্সিমাস নোভার উপর আক্রমণ করে আর নোভাকে আত্মসমর্পণ করতে হয়। কিন্তু নোভা তার ঈগল গীত গাইতে থাকে। তারপর বসতি সব বানর ঈগল গীত গাইতে শুরু করে। তারপর ঈগলরা প্রক্সিমাসের উপর হামলা করে পাহাড় থেকে তাকে নিচে ফেলে দেয়, আর নোভার হাতে ঈগলটি এসে বসে যায়। সবাই মিলে পুনরায় তাদের ঈগল বসতি বানানো শুরু করে। নোভা তার পিতার মধ্যে কাজ শুরু করতে থাকে। তারপর সেখানে মেয়ে চলে আসে আর নোভাকে বলে মানব জাতিকে তাদের জায়গা ও অধিকার পুনরায় ফিরে পাওয়া উচিত। নোভা বলে যে সব জায়গা দিয়ে দিলে বানররা কোথায় থাকবে, নাকি আবারও আগের মতো মানুষের তৈরি খাঁচায় বন্দী হবে। তারপর আকাশ সিজারের কথা বলে যে মানুষ আর বানর কি একসাথে মিলেমিশে থাকতে পারে না। নোভার কথায় মেয়ে ইমোশনাল হয়ে যায় এবং নোভাকে মারার প্ল্যান বাদ দেয়। মেয়ে বুঝতে পারে নোভা সত্যি অনেক বুদ্ধিমান বানর এবং সে কখনোই বানর জাতিকে বিলুপ্ত হতে দিবে না। তারপর নোভা সিজারের নিশানযুক্ত লকেট মেয়েকে দিয়ে বলে এটি অনেক স্পেশাল। তারপর মেয়ে লকেটটি নিয়ে চলে আসে, আর মেয়ে স্যাটেলাইট সেন্টারে আগে থেকেই থাকা মানুষদের কাছে বাংকার থেকে আনা স্যাটেলাইট অ্যাক্টিভেশন ডিভাইসটি দিয়ে দেয়। তারপর সবাই ওই ডিভাইসটি দ্বারা স্যাটেলাইট অ্যাক্টিভ করে সিগন্যাল পাঠাতে শুরু করে, যার ফলে অন্যান্য জায়গায় লুকিয়ে থাকা মানুষদের মধ্যে যোগাযোগ শুরু হয়, কারণ তারা জানে মানবজাতিকে রক্ষার জন্য প্রথমে সবাইকে একত্রিত করতে হবে। অন্যদিকে নোভা সোনাকে দূরবীন দিয়ে আকাশের তারা দেখতে বলে, আর একই সাথে নোভা ও মেয়ে আকাশের দিকে তাকায়। আর এখানে মুভিটি শেষ হয়। আশা করি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।